প্রথম থেকেই। শুনানিগুলো কি হতো না হতো সেগুলোর খবর আমরা প্রত্যেকেই রাখতাম। একটা কথা বলতে এখানে দ্বিধা নেই, খুব বেশি কথা বলার মতো মনের অবস্থাও নেই। আমাদের বহু সাথী আছেন যারা এর আওতায় পড়েছেন। তাদের জন্য একটা কথাই বলবো যে আপনাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে। মামলা হয়েছিল প্যানেল জাম্প করে, র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন সেসব বিষয় নিয়ে। আরো অনেকগুলো বিষয় ছিল। আদালত বারবার পর্ষদকে, সরকারকে সময় দিয়েছে যাতে করে তারা বের করে দেন যে কারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, কারা পাস না করেও চাকরি পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে 5 জন অসৎ মানুষকে বাঁচানোর জন্য 95 জন সৎ মানুষের বলি দিতে এই সরকার কার্পণ্য বোধ করলো না, দ্বিতীয়বার চিন্তাও করলো না। সরকারের উচিত ছিল যে কারা নিজেদের যোগ্যতা টপকে অন্যভাবে চাকরি পেয়েছেন সেই নামগুলো আদালতের সামনে পেশ করার। তাহলে এই ঘটনার সম্মুখীন